ওরে বাবা রে। আমরা রয়েছি সুন্দরবনে যে ছোট ছোট খাল রয়েছে সেই খালের ভিতরে। জোয়ারে যখন পানি উঠে এই খালগুলো ভরে যায় তখন আমরা গড়া জাল দিয়ে গড়া দিয়ে থাকি। তারপরে ভাটা লেগে যখন ভাটায় শুকিয়ে যায় খালগুলো তখন আমরা এই মাছগুলো ধরে থাকি। দর্শক, আমি রয়েছি আপনাদের সাথে এমএস মামুন। আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আপনাদেরকে আজকে দেখাবো যে সুন্দরবনের খালের ভিতরে কি কি মাছ পাওয়া যায়, আসলে সেটাই আপনারা আজকে দেখবেন। চলুন না টেনে পুরোপুরি ভিডিওটা দেখি আমরা কি কি মাছ পাওয়া যায়। আমাদের সাথে আপনারাও থাকেন, দেখেন। এইখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এর ভিতরে আছে গলদা চিংড়ি, এবং যে ছোট চিংড়িগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ডিমা চিংড়ি বলে থাকি আমরা। আবার আরো একটি নাম আছে, সেটা হলো কাঠালি চিংড়ি। যাই হোক, ডিমা চিংড়ি বললে সবাই চিনে অল্পতে। তো এই যে মাছটি দেখতেছেন এটা হলো কোরালের ছাও, মানে বড় যে কোরাল সেই কোরালের ছাও। আসলে এটা হলো ছোট খাল, এই জন্য বড় কোরাল দেয়া পাওয়া যায়নি এখনো। তো দেখি পাওয়া যায় কিনা। আসলে বড় কোরাল পাওয়া যায়, সেটা একটু বড় খাল যদি হয় তো সেখানে পাওয়া যায়। জোরে জোরে জোরে। আসলে আমরা খুব কষ্ট করতেছি এই মাছগুলোর জন্য। আমরা যে খুব শান্তিতে মাছগুলো ধরতেছি আসলে তাও না, আমরা কিন্তু খুব রিস্কের ভিতরে আছি। আমাদের পাশে রয়েছে যে সুন্দরবনের জঙ্গল, সেই জঙ্গলগুলো আসলে আমরা লোকজন বেশি থাকার কারণে আমাদের একটু ভয় কম লাগে। এই যে পটকাটা দেখতেছেন, স্বাভাবিকভাবে আমরা প্রতিদিনই এরকমের পটকাটা দুই একটা ভরে যায়। আজকে একটু মাছ কম দেখা গেছে। যাই হোক, যা পেয়েছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ। সামনের দিকে দেখি আরো কি পাওয়া যায়। মাশাআল্লাহ, এখানে তো অনেকগুলো গলদা চিংড়ি। এগুলো ধরেন ধরেন, এদিকে আসেন এদিকে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে তো মাছে একদম ভরপুর হয়ে আছে। গলদাত এবং ডিমের চিংড়ি, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো ডিমের চিংড়ি, মানে এভারেজ এখানে সবকিছুই আছে। কোরালের ছা তো দুই তিনটি দেখি এক জায়গায়। আর ওই ওই ফাঁক রয়েছে না, এটা নামে গেছে গিয়া। বগনর করাও আছে। মাছ ধর আগে, মাছ ধর। ছোট কোরাল। ছোট কোরাল, কোরালের ছা। ওটা এসা যাইবে না, আর ওই বড়টা ওরা হাতেই মতো যদি পারেন ধরতে না, কিন্তু সারাই নিয়ে সিস্টেম সারাই দিলে এই ডিমের সিংটা এইগুলো এই দিক দিয়ে নেন, ওই দিকে উঠছে মনে হয় যে মাছ। ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে। আমিও ধরি একটু মাছ, ধরছি। গুলশা মাছ, গুলশা মাছ। সে তো কত বড় গুলশা, রাম গুলশা। আচ্ছা, কাউন মাছ তো পাইলাম না আজকে। কালকে পাইছিলেন না কাউন মাছ? হ্যাঁ, কালকে পাইছিলাম। তাহলে আজকে কই কাউন মাছ কই আসছিস? হ্যাঁ, সবসময় তো না।
আজকে বর্ষিতে যদি আল্লাহ পাক দেয়, তো বসি তুলবেন কখন? কালকে? না, হ্যাঁ কালকে তুলবো, আজকে মারছি। ঠিক আছে। জাল টাল গুছান ভাইয়া, দেখেন জালের মধ্যে কোনো মাছ টাছ ঢুকছে নি। জালের মধ্যে চিংড়ি দিয়ে জমালা। তো দর্শক, ওই দিক থেকে আমরা ধরে আসছি, একদম এই খালের একদম মাথায় চলে গেছিলাম। তো মাথা থেকে ধরতে 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 এই পর্যন্ত আসছি। তো এখনো খালের একদম শেষ পর্যায়ে যেতে অনেক সময় লাগবে এখনো। তো ওই দিক থেকে মানে যাবো, যে পানি শুকায় না, এই জন্য ওই দিক থেকে মানে এভাবে ধরা হবে না, এভাবে মানে হাতি হাতি ধরতে হবে সম্ভবত। এটা অনেক বড় লম্বা খাল, তো প্রচুর মাছ হয় এখানে। তো আজকে পানি সব শুকায় নাই, তো অর্ধেক শুকাইছে, অর্ধেক মাছ ধরলো আজকে। তো দেখি আমরা এবারে যে কি কি মাছ পাইলাম। ছোট কোরাল, তারপর ডিমা চিংড়ি, গলদা, এভারেজ, তারপর দেখা গেছে ফাইসা মাছ, বগনা মাছের মানে ছোটটা, গুলশা মাছ। হ্যাঁ, এভারেজে খুব ভালো মাছ পেয়েছি আজকে। না না, এনে উঠেই নেই। যাই এরকম নেই। এই দেই দে, লেজ দিয়ে যে বাড়ি মারে, তো অনেক ব্যথা। আছে গলদা দেন দি। সবাই তো দেখতে পাচ্ছেন বড় গলদা চিংড়ি। ওটাও কোরালের ছাও। গ্যাস আগুন ধরে বলে হ্যাঁ, আগুন তাই করুন কি লাগবে। হ্যাঁ কল দৌড়ে, আর এমনি তো মনে কর বড়টা দৌড়ে তো এবার একটু পানিটা একটু এসা দেন দি, এনে খাও সব। যে দেখেন আগেও পেয়েছি ওদিকে, ওই ঠান্ডা দাম তো অল্প পেয়েছি, তো এইখানে একটু বেশি আর কি। এবারে যে সব রকমের মাছ এখানে পাওয়া গেছে আর কি। ধরেন এখন এগুলো
দর্শক দেখতে পাচ্ছেন এখানে কোরালের ছাও আছে, মানে ছোট। ভালোই তো ভাই লেমে গেছে।